1700 দেন আমরা ক্যাশ মোড আপনার ক্রয়ের রসিদটা দেন আমাকে, কত করে কিনছেন দেখি। বাদামতলী থেকে তো কিনছেন। 1700 টাকা মিট জুল, চিন্তা করা যায়। এই পেঁপে আমরা 60-70 টাকা করে কিছুদিন আগে কিনেছি, রোজার আগে। সেটা এখন একটা ডাবল হয়েছে কিভাবে? মিট জুল কেজি 1400-র উপরে কোথাও দেখি নাই, একদম সেম এটাই, এই কোয়ালিটি। মেমো দেখাতে পারেননি আপনি, ব্যর্থ হয়েছে। এরপর মূল্য তালিকা নেই, মূল্য তালিকার জন্য আপনাকে জরিমানা করা হলো। তো সেটা 750। আর এই যে মেট জুল কত? 1600। আমি তো 1600 শুনি নাই, সর্বোচ্চ 1400 শুনছি। দেন এটা ক্যাশ মো দেন, কত করে কিনছেন দেখি। এটা আবার 1700 লিখছে। এখানে তো 1700 লিখছেন। না না, মিথ্যা কথা বলছেন। তা আপনি বোর্ড দিলেন না কেন? আমি একটা কথা বলি, আপনার কাছে এসে আজকে আমরা 1700 দাম পেলাম এটা। এটা 1700। দেন আমরা ক্যাশ মো দেন। এটার এটা একই সাইজ। আচ্ছা আপনার ক্রয়ের রসিদটা দেন আমাকে, কত করে কিনছেন দেখি। বাদামতলী থেকে তো কিনছেন, নিয়ে আসেন। 1700 টাকা মিট জুল, চিন্তা করা যায়। সর্বোচ্চ আমরা 1400 পেয়েছি। আপনার এখানে আছে? আপেলের দাম কো এখানে? আর 370। তরমুজ কি পিস না কেজি? আচ্ছা মেট জলটা কেনা পড়ছে কত আপনার বলেন তো? কেনা পড়ছে 1600, আর এটা বিক্রি করেন 1600, এটা 1700। কবে কিনছেন আপনি? কবে সেটা? এক সপ্তাহ আগে। মেট জুল তো এত দাম শুনি নাই কোথাও। তো এটা কেন আড়াল করে ভিতরে রেখে দিচ্ছেন, এই ফ্রিজের ফাঁকে দিয়ে রেখে দিচ্ছেন? কলা ডজন কত করে বিক্রি করেন? কলা 120-30 টাকা, 40 টাকার উপরে লাগবে। 40 টাকা। আর এই নরমাল 100 টাকা। বেল কেজিতে বিক্রি করেন না পিসে? কত একটা বেলের দাম কত? বড়টা 150 টাকা, ছোটটা 100 টাকা। আর পাকা পেঁপে? পেঁপে 140 টাকা আছে। 140 কেজি? কিনছেন কত করে? আমাদের 120 টাকা যাত্রাবাড়ি থেকে কিনে। দেখান। পেঁপেতে মেমো আছে। মেমো দেন নাই? পেঁপে মেমো দেন আছে। যাত্রা আড়ত না? আড়ত দেন না। এই পেঁপে আমরা 60-70 টাকা করে কিছুদিন আগে কিনেছি, রোজার আগে। সেটা এখন একটা ডাবল হয়েছে কিভাবে? দেন তাহলে মেমো দেন। শুরু করায় তখন ওই যে ওখানেও দাম বেড়েছে। আপনি মেমো দেন, আমি দেখি আপনি কেনা কত পড়ছে। এটা কি খেজুরের? না না, এটা হলো এলিট বাজার। কি জিনিসটা কি নাম? হ্যাঁ কি এটা? কোথায় কিনছেন? তো বুঝবো কিভাবে? পেঁপে তো লেখা নাই এটা। হ্যাঁ কি জিনিস, এটার নাম কি? আমরা শান্তিনগরে আছি। এটার নাম লেখা মিলন। মিলনের দাম তো 120 টাকা। হ্যাঁ কোথেকে আন্দাজে একটা ক্যাশমো দিলে এগুলো হবে? খেজুরের ক্যাশমো আছে? কতক্ষণ লাগবে? 2 মিনিট স্যার, আনতে আছে সাবিনা স্যার। এই ক্যাশের ভিতরে স্যার, এই ক্যাশের ভিতরে আমরা বাইরে থেকে আনবো, এইখান থেকে বাইরে করে দেন। আপেলের ক্যাশমো দেন। আপেল মালটা যেগুলো ফ্রুটস আছে এগুলোর ক্যাশমো দেন। এটা কি ভাই? তরমুজ কয় পিস কিনেছেন? 180 টাকা করে কেনা। না স্যার, এটা হলো 180 টাকা কেজি কিনে, এটা পাউডার 70 টাকা কিনা। কোয়ালি আছে, এই কোয়ালি আছে লাগে। আপনি কেজি কত করে বিক্রি করছেন? আমরা পিস হিসাবে দিলে পিস হিসাবে। তাহলে মিলান কিভাবে ওটা? কেজির সাথে পিস মিলান কিভাবে? একটা মাপ দিয়ে আইডিয়া করে বিক্রি করতে হয়, নাহলে গরম না তো স্যার। এটা কেজি হিসাবে লাঙ্গল করে স্যার। আমরা কোন দিকে দেখুন স্যার, সোজা পথে চলবে। ফলের মেমো দেন। একবারে সোজা স্যার। ফলের মেমো আছে? ফলের মেমো আছে স্যার, বেশি কই রাখছেন জামাই তো আছে, হলো ফলের মেমো। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মূল্য তালিকা লুকিয়ে রেখেছে। না স্যার, ওটা রাখছে যে দারু দিয়েছে। আমরা এসে পেলাম না তো মূল্য তালিকা, ওটা তো লুকিয়ে রাখার জন্য না। মূল্য তালিকা থাকবে উপরে। আপনি আজকে কত তারিখ? 24 তারিখ। আজকে আপনি মূল্য তালিকা খুলে নেন, লাগানি না। আজকে 23 তারিখ লেখা। ওই যে 23/2/2026। মানে আজকে ব্যবহার করেননি, টোটালি করেননি। খেজুর ক্যাশমো পাবো?
পাবেন কখন খাবো? আইতেছেন স্যার কি এখন তৈরি করতেছে? তৈরি করে নাকি? থানা নিয়ে আসছি স্যার আর কি হবে স্যার এখান থেকে স্যার এই কাছে থেকে বাদ আপনাকে 2000 টাকা জরিমানা করা হলো। স্যার আমি দিচ্ছি আর ইয়ে করেন, খেজুরের দাম কমান। মেটজুল খেজুর 1400-র উপরে কোথাও দেখি নাই, একদম সেম এটাই, এই কোয়ালিটির মেমো দেখাতে পারেননি আপনি, ব্যর্থ হয়েছে। এরপর মূল্য তালিকা নেই, মূল্য তালিকার জন্য আপনাকে জরিমানা করা হলো। নেন, তালিকা কই? দেখি, এটা আনেন, দেন। খেজুর কোনটা কত? সব রেট দেওয়া আছে সামনে দিয়ে। মুখে বলেন না, আমি শুনি। জি বলেন স্যার। এটা বোর্ড কি আলাদা? হ্যাঁ, বোর্ড এখান দিয়ে আলাদা, সামনে দিয়ে সব ক্ষেত্রে সাজানো আছে সব। খুলে না, বোর্ডটা একজনকে দিয়ে নামান। এটা বোর্ডটার নাম আপনি আমার সাথে কথা বলেন। ওই জিয়াদি খেজুর কোনটা? জিয়া দিকে তো সামনে কত করে বিক্রি করে? 300 টাকা বিক্রি। ওটা কেনা পড়ছে কত? 2600 টাকা এখন 10 কেজি। 10 কেজি 2600 টাকা, তাহলে কত বললো প্রতি কেজি? 260 টাকা পড়ে, এরপর খরচ আছে। হ্যাঁ, কে ইয়েটা দেন, ক্যাশ মোটা দেন। আর মেটজুল কত? মেটজুল স্যার একটা আছে আপনার 200 টাকা না পড়ে স্যার। হ্যাঁ, 5 কেজি না 10 কেজি? 5 কেজি বড়টা, হ্যাঁ, ছোটটা আবার কম কিনে আছে বিক্রি কত? তাই না? বিক্রি কত মেটজুল? মেটজুল 1600 টাকা আছে, আর আপনার 1200 টাকা আছে স্যার। যেটা Medium আছে, মানে medium আছে, last আচ্ছা, smooth যেটা আছে। 1600 এটার ক্রয় মূল্য কত? এটা 7200 টাকা স্যার। না, আপনি এখনো কিন্তু জিয়াদি দেখাতে পারেন না আমাকে। জিয়াদি খেজুর জিয়াদি এখানে লেখা আছে স্যার। কোথায়? কোথায় আছে জিয়াদি? 2600 টাকা করে আছে। জিয়াদি এখানে আছে স্যার, কোনটা না? 2600 টাকা আছে। সাইডে জিয়াদি এনে না পরশু দেন। সিলেবাস আছে। নাই। চারটা তো ফার্স্ট টাইম ছিল। সাইডটা না ও জিয়াদি কোনটা? লেখা আছে এই যে। এটা কি মাশরুম? জিয়া আছে এখানে। হুম, কার বলতে আনছেন? মুরুবি কথা আনছি। স্লিপ দেখাতে না পারলে জরিমানা করবো। আছে এখানে আছে মুরুবি কথা কিছু। এই যে আপেল কোনটার দাম কত? মুরুবি লাস্টে কথা আনছি, লাস্টে এই মূল্য তালিকাটা আনছেন একজনে? জি স্যার। এই তালিকাটা দেন একজনে। এই আনছেন। হলো বড়। হুম, এই এত কাটাকাটি কেন? এই তালিকা পড়তে পারবে কেউ? হ্যাঁ, মেটজুল মিলে নাই তো আপনার এখানে 1000 টাকা লাগে। 1000 টাকা কম দামিটা স্যার। স্মল আর বেশি দামিটা কই? বেশি দামিটা আছে। কোথায়? এখানে দেখান, বোর্ডে দেখান। বড় বেশি দাম লাগে না। নাই, আপনার কোনোটাই তো মিল নাই। বড় বেশি দাম লাগে না। এই জিয়াদি খেজুর কই? জিয়া দিকে তো প্যাকেটে গায়ে রেট লেখা রাখছে স্যার। কোথায় জিয়াদি খেজুর? যেখানে ডিসপ্লে আছে ওখানে গায়ে রেট লাগানো। ওটা তো কেজি মাপে বিক্রি করেন। জি স্যার। এখানে নাই তো, দাম লেখা নাই। এখানে সবাই আমাদের আইটেম বেশি তো স্যার, এখানে সবগুলো উঠাতে হবে। এটা তো কিছু বোঝা যায় না। এগুলো এখন খবর পেয়ে এখন এগুলো ওভার রাইটিং করছে, সবগুলো ওভার রাইটিং। এগুলো সব ওভার রাইটিং করা, খেজুরের আইটেমগুলো সব ওভার রাইটিং করছেন এখন। এই যে আমাদের খবর শুনে তাড়াতাড়ি করে ওভার রাইটিং করছে, আমরা ডিভাইস করছি আমাদের সব। যেগুলো আইটেম ওগুলোর মধ্যে খেজুরের রেট দেওয়া আছে সামনে, দেখেন আপনার রেট দেওয়া এই যে আছে, সব ওভার রাইটিং করছেন এখন। সামনে রেট দেওয়া আছে। আর কিছু আইটেম যেটা আমরা এখানে লিখছি, সব আইটেম এখানে আসে না। শরীফুল ইসলাম 310 টাকা। 310 এটা ক্রয় মূল্য কত পড়ছে? কোনটা? এটা আমরা 240-250 টাকা। দেন মেমোটা দেখান। কোনটা? এটা মেমো দেয় নাই তারা। মেমো কারা দেয় নাই? এই যে কোম্পানি নতুন কোম্পানির নাম কি? এখানে যা লেখা আছে কিছুই নেই, কোম্পানির কোনো কিছুই লেখা নেই এখানে। এখন এইভাবে শুধু আছে ইরাকি জিহাদি খেজুর। ঠিক আছে, উৎপাদন মেয়াদ, ওজন দিয়েছেন 700 গ্রাম। এখানে 700 গ্রামের দামে হলো কত? 310, মানে 1 কেজিও না। এমআরপি দিয়েছেন, কিন্তু আমরা 250 টাকা বিক্রি করি। আমাদের কিনা অনুযায়ী আমরা। আমার কথা হলো আপনার এটা ক্যাশ মেমোটা কই? আপনার কেনা পড়ছে কত? ওনারা দিয়েছেন, আমরা রাখছি। আমরা তো আছে নাই? আছে স্যার। এই যে এই খেজুরটার দাম আপনি মেমো দেখান। 80 লেখা আছে। এই দিকে আসেন। 700 এই মুরব্বি দেখেন, এই না ওগুলি না, ওগুলি সবাই জিরো করছে। এই দেখেন, এই এখানে কত ওজনও তো কারচুপি হচ্ছে। এগুলো আমরা বিক্রি করতেছি না স্যার, এগুলো আমরা বিক্রি করে রেখে দিচ্ছি স্যার। সব ইয়েগুলো বেশি না স্যার, এগুলো বিক্রি করে আমরা ডিসপ্লেতে রাখি না এগুলো স্যার। এগুলো ফেরত দিব যে যার কারণে। এই যে জিরো হয়েছে, দাঁড়ান। ওনারা বলো অসুবিধা কি? এই কত হলো এখন? 680 এখানে 680 680 গ্রাম, ঠিক আছে। লিখছেন 700 গ্রাম, এটা আমরা লিখিনি, কারা লিখছে? এটা যে এরপরে দাম দেয়া লিখছেন যায়, 310 টাকা। আমরা লিখি নাই, হ্যাঁ, কারণ এটা আমাদের প্রোডাক্ট না। কিন্তু এটা ক্রয় মূল্য মেমোটা দেন আমাকে। এটা তো ক্রয় করে আনার পর উনি যে দিয়ে গেছেন, আমার কথাটা একটু ক্লিয়ার আমি বলি, সেটা হলো উনি এখানে দিয়ে গেছেন যে আমি একটু নতুন প্রোডাক্ট খুলছি, আপনারা সেল করতে পারেন কিনা। তো আমরা চেষ্টা করি, যদি হয় না হয়, যে অনেক দিন আগে মানে পুরান হয়ে গেছে, অনেক দিন আগে। আর বাইরের জিহাদিটা কত? বাইরের যে 300 টাকা। ওটার মেমোটা দেন, ওটা কেনা দামটা দেখি। কবে আনছেন? সর্বশেষ কবে আনছেন? 19 তারিখের পরে মাল আসে না আর আসে না। কই জিহাদি কোনটা? এই যে জিহাদি লেখা আছে।
4টা কেজি 2600 করে। এরপর আমাদের খরচ আছে কয় কেজি এক কার্টনে কয় কেজি? এক কার্টনে 10 কেজি 2600 ভাগ 10 260 টাকা। 260। এরপর আর খরচ বিক্রি আছে করতেছেন কত? 300 টাকা। তাহলে না, তাহলে প্রতি কেজিতে 40 টাকা না না 40 টাকা আসবে না তো, আমাদের খরচ আছে। আপনি এক গাড়িতে শুধু জিয়াদি খেজুর এনেছেন আর কোনোটা না, আনেন না? গাড়ি না, একজন লেবারকে 30 টাকা দেওয়া লাগে। আমি ক্লিয়ার বলি, একজন লেবারকে 30 টাকা দেওয়া লাগে। একজন ভ্যান শুধু একটা মাল ক্যারি করে, বর্তমান পেরেশানির কারণে তাকে 60 টাকা দেওয়া লাগে। অর্থাৎ 100 টাকা সে অতিরিক্ত একটা মালের উপরে নিচ্ছে। না, তাহলে 260 টাকা থেকে আপনার 270 300 টাকা টাকা পড়ছে। 270 টাকা। আপনি কি মোটামুটি পাইকার না খুচরা বিক্রেতা? খুচরা পাইকারি, আপনার পাইকারি কি, আমরা এখানে খুচরাই বিক্রি করি। কয় বস্তা আনছেন আপনি? আমরা এই যে 4টা আনছি মাত্র খেজুর। 4 কার্টন মানে 4 বস্তা? 4 কার্টন 4 কার্টন 2600 করে আপনার। এরপর 100 টাকা এগুলো খরচ। সরান তো, এগুলো সরান। এগুলো সব সরা। মেটজুলের ক্যাশ মডেল। ম্যাকজুল এখানে আছে। ম্যাকজুল মেটজুল কত? 1700 বিক্রি করেন? না, কত? হ্যাঁ, কেনা দেখান। দাঁড়ান দেখাচ্ছি। আর কি কালোটা কি? সবকিছুর মেমো আছে এবং এটা অ্যাভোকাডো। এটা পচে গেছে? না, এটা এটা কত করে বিক্রি করেন? এগুলো 1100 টাকা বিক্রি করে। এটা যখন বাজারের যেটা থাকে আমরা সামান্য লাভে বিক্রি করি। এখানে কাজ ছুটি কিছু নেই, আমরা সে সারা বছরই ব্যবসা করি। এই যে আপনাদের মনিটরিং কি আজকে প্রথম হচ্ছে? জি না, প্রথম হচ্ছে কিনা সেটা বলেন। জি না। তাহলে জানেন না? আপনি তো সবই জানেন কিনা? জি। তো জানার পরেও এটা মানেন না কেন আপনি? এখন আমাদের মূল্য তালিকা না থাকলে এটা আইনের বাধ্যবাধকতা আছে, 50,000 টাকা জরিমানার বিধান আছে। এটা তো জানেন। ওই যে মূল্য তালিকার জন্য এই বাজার অনেককে করছি না ফাইন, জি সব জানেন, তাহলে রাখ না কেন? আরো 20 টাকা করে হবে। করে ঢুকে গেছি। মূল্য তালিকা থাকতে হবে আর মেমো রাখতে হবে, দেখতে রাখতে হবে। আপনার সবগুলোর দাম নাই এখানে, অধিকাংশের দাম নাই, ঠিক আছে? আর কমলা কত বিক্রি করেন? কমলা, হ্যাঁ, কমলা এখানে 2টা আছে 350 টাকা দাম নাই তো এখানে। আছে। এটা কি আপনি করতে পারবেন? ভাই কিছু বোঝা যাবে এটা কি করছেন? এই যে আমরা আসার খবরে তাড়াতাড়ি এখানে ওভার রাইটিং করছেন আপনি, এখানে এখন কিছু বোঝাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনারা বলছেন যেটা এটা হলো বোঝার জন্য, জি, অবশ্যই। যেটা বোঝা যায় না ওটা তো তালিকা না। করেন, ফাইন করেন, 3000 টাকা ফাইন করেন। অপরাধগুলোকে আমি বলে দিই, আপনি যতগুলা প্রোডাক্ট আছে সবগুলার মেমো রাখতে হবে, এটা একটা বিষয়। আর মূল্য তালিকাটা প্রত্যেক আইটেম ভিত্তিক স্পষ্ট করে দিতে হবে। একটু অস্পষ্ট। ও একে হলো স্পষ্ট, আর এখানে অর্ধেক আইটেম আসছে অর্ধেক আসে নাই। এখন স্যার আপনি একটা তালিকা দেখেছেন, আমরা দেখাইছি। আরেকটা তালিকা চাচ্ছেন, আমরা রিসিট চাচ্ছি। এই তালিকাটা, এই রসিদগুলো কি কাস্টমার দেখার সুযোগ আছে? জি না। সুযোগ নাই। এজন্যই তালিকাটা আপনি ক্রয় মূল্যের সাথে একটা যৌক্তিক লাভটা অ্যাড করে আপনি বিক্রয় মূল্য এখানে লিখে দিবেন। আমি তো ঠিক আছে, একটু সামনে সেটা গেলে করেন আপনি না। রেটটা দেখতে পারবেন, সবগুলো রেট দেওয়া আছে। কোথায় সবগুলার? আমাকে ম্যাটজুলের রেট দেখান। ম্যাকজুয়েলের গায়ে রেট দেওয়া আছে। কোথায় গায়ে রেট দেখান? প্যাকেটে আমাদের রেট দেওয়া আছে। হ্যাঁ, কত বিক্রি করেন? এখানে আপনার সবগুলো রেট যেটা দেখি 1600 টাকা রেটটা আনেন। 1600 টাকা কোনটার দাম নিয়ে আসেন দেখি। 1000 টাকা। আপনি 1000 টাকা কোনটা? মেটজুল কোনটার দাম 1000 টাকা? আর এই যে ভিতরের গুলোর দাম কত? সেম আইটেমের ভিতরে রাখা হয়েছে। দেন এগুলোর দাম দেখান, তালিকাতে দাম লেখান না, প্যাকেটে দেখান আমাকে। এগুলো মুসার এগুলো নাই, সেটা স্পষ্ট করে বলেন, পেছালে তো লাভ হবে না। এখানে দাম দেয় না, কিন্তু ইয়াতে সামনেগুলোতে অনেকগুলোতে আছে স্যার। এই প্যাকেটগুলোর মধ্যে দাম নাই নিশ্চয়ই আছে? নাই, তাহলে আপনি বলেন সুকারি কত? জি স্যার, প্রত্যেকটার মধ্যে রেট আমাদের দেওয়া থাকে, কিন্তু আপনি হয়তো ভিতরের দিকে আচ্ছা, সুকারির দাম দেখান আমাকে। শুকনো আছে সামনে ছিল কাটুঙ্গা সাল দেখা 1440 এর টা 1700 টাকা বিক্রি করার দরকার। 1700 না, 700 হ্যাঁ, রেট দেওয়া আছে 1500। এটা কোনটা আপনার কাছে? মেটজুল তো অনেক ধরনের আছে, আমাকে কোনটা দেখাচ্ছেন আপনি? মানে এটা আমার কিনা অনুযায়ী আমি রেট দিচ্ছি স্যার। না, আপনার যে ভাউচারটা দেখালেন, আপনার 1700 টাকা যেটা বিক্রি করছেন সেটার ভাউচার কত? 5 কেজি? না 3 কেজি। এটা 3 কেজি, সুপারি 3 কেজি। মূল্য তালিকা ঠিক করেন। আজকে একটা সতর্কতামূলক ফাইন করছি 3000 টাকা, এরপরে কিন্তু বেশি করবো।